আর আমরা তারা তাহাজ্জুদ বাড়িয়া ফইরা সায়স্টল যা করে কইলিতাম রে কথা যেটা মনে পড়ছে এটা কি কইলিতা সায়স্টল গিয়া বইয়া বইয়া জুড়ায় দোকানদারে কই কি তো কথা কই না মন দিয়ে শুনেন সায়স্টল বইয়া বইয়া হেবাটা জুড়া তো দোকানদারে কই কি তো রাইতে ঘুমাইছেন না কই ঘুম আছে কই ঘুমাইছেন না আপনি কি তা করে তাহাজ্জুদ 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 বেড়াইয়া পড়ে আমি একলা তোরা ভাবি বেড়াইয়া না তোমার তাহাজ্জুদ তো জায়গা থাকবে হয়ে গেছে গা তোমার তাহাজ্জুদ কি আছে কথা কন তাহাজ্জুদ আছে তুমি দোহানো ঘুমাইয়া ঘুমাইয়া জুড়াইয়া জুড়ে তাহাজ্জুদের প্রচার করতে আসো তোমার তাহাজ্জুদ হাঁপবেন না তোমার তাহাজ্জুদ নট অনেকে নামের আগে দিয়ে আলহাজ না লেখলে সাইটটা জায়গায় আসেনি এই কারবার হ্যাঁ তোমার হজ নট তোমার হজ নট নফল রোজা থাকলে এবার দহানো বইয়া বইয়া আলাপ করে কি কইতাম রে দুনিয়া থাকতো না রে কই কে রে কয়েকটা নফল রোজা থাকতে কেউ রে দেখি না পুরাটা এলাকার ভিতরে আমি সারা নফল রোজা থাকুন না নাই তখন নফল রোজা পাও গেছে তুমি খাইছো ধরা সব শেষ আব্বা বলার জিনিস না আবার একটা মজার কথা কই শুনেন রাবেয়া বসরি আল্লাহর একজন বাকমুলা বান্দি ছিল দাসী ছিল আল্লাহর একটা গোলা একেবারে বান্দি আমাতিল্লাহ আল্লাহর বান্দি সুবহানাল্লাহ কইতেন না রাবেয়া বসরি কি কয় এটা হইন না ওয়াজ শেষ করে লাইয়েন রাবেয়া বসরি সবসময় মাইদ্রাই তুইটা ইয়া আলিপ আর একটু সামনে যাবো না আপনি তো আমার সাউন্ডের লিগা খালি ইয়া করতেছেন হ্যাঁ আপনি হলাম দেব তারও হলাম দেব লড়িচ্ছা মার হাবা কন রাবেয়া বসরি মাইদ্রাই তুটতো উঠতা সেটা আল্লাহর লোকে কথা কয় কি কথা একটু ধৈর্য ধরে আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি রাবেয়া বসরির কথা মনে আছে নি মাইদ্রাই তুইটা আল্লাহর লোকে কথা কয় কি কথা কয় কান পেটটা শুনেন আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো জিগাইতে পারো আমি তোমারে দিনও ডাক দিলাম না কেরে দিনও কথা কইতে ভাল লাগে না তোমার লগে কারণ সবাই কথা কয় তুমি সব দিকে নজর দেওয়া লাগে কথা কইয়া মজা পাই না তুমি আর আমি একলা একলা না হইলে কথা কইয়া ভাল লাগে না তুমি তো রাইতের বেলা ঘুমাও না লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তোমার তো ঘুমও নাই তোমার তো জুরানিও নাই ও মাওলা ও রব্বে করিম আমি তোমার কাছে ভিক্ষা চাই দিনের বেলা তোমার সাথে কথা কই নাই এই রাত্রার জন্য অপেক্ষায় ছিলাম এখন সব ঘুমিয়ে পড়েছে পাখিগুলো আপন নিরে ঘুমায় গরুগুলো গোয়াল ঘরে বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে ছোট্ট শিশু মায়ের বুকে ঘুমায় কেউ জাগনা নাই তুমি আর আমি আমরা ছাড়া কেউ জাগনা নাই ও মাওলা রাব্বা কারীম তোমারে যা ডাকতে আসি শোনো 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 আমি ছাড়া তোমারে ডাকুন না অনেক বান্দা বান্দি আছে কিন্তু তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ না তুমি ছাড়া আমার একটাও আল্লাহ নাই তুমি আমার একটাই আল্লাহ আমি না ডাকলেও তোমারে ডাকুন না আছে আমি আর কারে ডাকতাম তুমি তো আমার একটাই আল্লাহ তুমি হয়তো চিন্তা করতে পারো আমি কেড়ে ডাকতে আসি আল্লাহ বিশ্বাস করো আমি জান্নাতের আশায় তোমারে ডাকি না তাইলে কেন ডাকি জাহান্নাম থেকে বাঁচতে চাই না জাহান্নাম থেকেও বাঁচতে চাই না সুবহানাল্লাহ আমি জান্নাতেও যেতে চাই না আমি জাহান্নাম থেকেও বাঁচতে চাই না তাইলে আমি তোমারে ডাকি কেন তোমার তো চিন্তা আমার মনের খবর লইয়া যাও আমি জান্নাত চিনি না জাহান্নাম চিনি না আমি চিনি শুধু আমার আল্লাহ রে তুমি আমার হয়ে যাও আমার আর কিচ্ছু লাগবে না
শুধু তুমি আমার হও, এটাই আমার জন্য যথেষ্ট। ওই জমানায় পুরুষ আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম ছিল হাসান বসরি। হাসান বসরির কানে এই খবর গেছে, রাবেয়া বিলে জান্নাতও চায় না, জাহান্নামতেও বাঁচতে চায় না। হাসান বসরি কয়, দাঁড়াও আমি যাইতে হইব, গেলে কথা বার করতাম ফারাম। হাসান বসরি রাবেয়ার বাইতাইছে, আয়া ডাক দিছে, রাবেয়া, ও রাবেয়া। রাবেয়ার দাসী দৌড় দিয়া বাইরে আইছে, আয়া কয়, আপনি আপনার ডাহাডাহি করেন কি হতেন? আমরা রাবেয়া নামাজ পড়তে আছে। কয় নামাজের পরে কই কথা শুনতো। নামাজের পরে রাবেয়ায় যখন কয় কেড়ে আসলেন, কয় তুমি বিলে জান্নাত চাও না? কয় না। জাহান্নাম থেকেও বাঁচতে চাও না? কয় না। কয় তো তুমি কি চাও? হাসান বসরি জিজ্ঞাসা পরে রাবেয়ায় কয়, আমি আমার আল্লাহরে চাই। হাসান বসরি কায়দা করে কথার ফেজ দিছে, কয় মনে করো আল্লাহ তোমারে খুশি হইয়া জাহান্নাম দিল, তো কিটা করবা? কয় ডর দেখাইও না, পরীক্ষা নিও না। আল্লাহ যদি কয় রাবেয়া গো, ও রাবেয়া জাহান্নামে যাও, খোদার কসম আমি একটা সেকেন্ড দেরি করব না, আমি জাহান্নামের দিকে দৌড় দেব। দরজায় গিয়া শুধু একটা কথা জিজ্ঞেস করব, আল্লাহ ও আল্লাহ, আপনার যে আমারে জাহান্নামও দিতে আছেন, আপনি কি রাগ হইয়া দিতে আছেন না খুশি হইয়া দিতে আছেন? যদি আল্লাহ কয় খুশি হইয়া দিতে আসি, তাইলে মনে রাখো আল্লাহ যদি খুশি হইয়া আমারে জাহান্নাম দেয়, আমার জান্নাত লাগতো না, এই জাহান্নামটাই আমার কাছে জান্নাতের চাইতে বেশি দাম। আমি ডাক দিয়া শুধু একটা কথা বলবো, যাওয়ার আগে ডাক দিয়া একটা কথা বলবো, আল্লাহ আল্লাহ, তোমারে পাওয়ার জন্য জীবনে বিয়েটাও বসি নাই, কত বিয়ে আমার জন্য আসছে, আমি বলছি আমার সব দিয়া লাইছি, আমি বিয়া বইলে যে বিয়া করবো তে ঠকবো, তে আমার শরীরটা পাইব, মনটা পাইতো না, মন আমি আরেক জায়গা দিয়া লাইছি, এর লেগে আমি বিয়াটা পর্যন্ত বইছি না। তুমি আমার জাহান্নামও দেওয়া পুত্তি নাই, তবে কথা আছে। আল্লাহ আমি কইলাম জাহান্নামও যাইতে আছি, গিয়া যেন দেখি ওই জাহান্নামের ভিতরে তুমি আল্লাহ আমার জন্য বসে আছো। আমরা কেউ আল্লাহর খুশির লেগে কাম করতাম পারি না রে ভাই। নাগাইশের ফিসাব ফিসাব কইলে ফসলটা ফুর্তি ফুর্তি লাগে, মনটা ভাল লাগে, ফিসাব না কইলে আর ভাল লাগে না। মানুষে সম্মান করলে ভাল লাগে না, হইলে আর ভাল লাগে না। মানুষে কে কি কইলে এই দিকে তাকাইও না, শুধু খেয়াল করবা আমার আল্লাহ তোমারে পছন্দ করছে কিনা, ঠিক কিনা। বাড়ির জায়গায় বাড়ি বড় থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে, বিছানার জায়গায় বিছানা থাকবে। তুমি একদিন পট করে বিদায় নিয়ে ফেলবা, 3 টুকরা কাপড় ছাড়া তোমার নসিবে কিছুই জুটবে না। এই শখের বাগান, এই আনন্দের পৃথিবী সব পরে রইবে, তুমি থাকবালা। লন্ডনপুরের মুসলমান, আল্লাহ যেন খুশি হয়ে যায়, আল্লাহ যেন আমার ডাক দিয়ে টান দিয়ে কুদরতি কুলে উঠাই নেয়। আমি গোবর থাকতাম পারতাম না, মাটির বিছানায় আমি কেমনে ঘুমাবো, অন্ধকার কবরে আমি কেমনে থাকবো, কেমনে থাকবো আমি অন্ধকার কবরে, আমি থাকতে পারবো না। আমার মাওলার কাছে দরখাস্ত, মাওলা যেন কবরে শোয়াইয়া কবরে জান্নাত বানাই দেয়।